হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পিকেতে সরকারের বই থেকে এক্সারসাইজ নাম্বার 72 করব। অলরেডি আমাদের 71টা ক্লাস হয়ে গেছে। তোমরা যদি আগের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই ডিসক্রিপশনে চলে যাও ভিডিওর নিচে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা পরপর পেয়ে যাবে সেই ভিডিওর লিঙ্কগুলো। আর না হলে তোমরা আমার চ্যানেলে চলে যাবে, সেখানে প্লে লিস্ট করা আছে। আমার প্রেসিজের আলাদা করে প্লে লিস্ট করা আছে, ট্রান্সলেশনের আলাদা করে কিন্তু প্লে লিস্ট করা আছে, রিপোর্ট রাইটিংয়ে আলাদা করে প্লে লিস্ট করা আছে। অলরেডি অনেকগুলো আমি রিপোর্ট রাইটিং করিয়েছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর চ্যানেলে যদি নতুন হয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল ডাউন করে রেখে দিও, তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকে ক্লাসটা শুরু করবো। তোমাদের কাছে একটাই অনুরোধ যে পুরো ক্লাসটা স্কিপ না করে কিন্তু কন্টিনিউ দেখবে, কারণ এরপর আমরা যত এগোচ্ছি আসতে তো তত কিন্তু একটু টাফ হচ্ছে প্রেসিসগুলো। সেই জন্য তোমাদের রিকোয়েস্ট রইলো একটা তোমাদের কাছে, যে স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবে, আর শেষে একটা লাইক অবশ্যই দিয়ে যেও। চলো শুরু করছি আজকে ক্লাসটা। তো দেখো, দ্য প্রসেস অফ লার্নিং মে ভেরি ওয়েল বি কম্পেয়ার্ড টু দ্য আন্ডারটেকিং অফ আ জার্নি মানে হচ্ছে যে ভ্রমণ, ঠিক আছে। দ্য প্রসেস অফ লার্নিং মানে শেখার যে প্রক্রিয়াটাকে মে ভেরি ওয়েল বি কম্পেয়ার্ড টু দ্য আন্ডারটেকিং অফ আ জার্নি, অর্থাৎ শেখার যে প্রক্রিয়া সেটাকে একটা ভ্রমণ বলতে পারো বা যাত্রার সাথে তুলনা করা যেতে পারে। পরের লাইন দেখো, দ্য লার্নার অর স্টুডেন্ট ইজ দ্য জার্নি টেকার অর ট্রাভেলার। এখানে লার্নার মানে ওর স্টুডেন্ট একটা ছাত্র বলতে পারো, বা লার্নার মানে যে শিখছে আর কি। হ্যাঁ, কি না, সে হলো এই যে যাত্রা প্রার্থী বা ভ্রমণকারী, ঠিক আছে। ইস জার্নি টেকার বা ট্রাভেলার, হ্যাঁ, যাত্রা ভ্রমণকারী বা যাত্রা প্রার্থী। পরের লাইনটা দেখো, just as a traveler has to undergo all the botherations of buying his ticket, booking his luggage, taking care of his things, engaging a car or cab, and suffering every other item of a tedious journey to reach his destination. So a learner, Poland দেখো, so a learner too has to manage his learning affair himself. পুরো লাইনটা মানতে যে দাঁড়াচ্ছে আর কি, যেমন একজন ভ্রমণকারীকে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আন্ডারগো বোদারেশন বাইং টিকিটস কী করা হয়, টিকিট কেনা, বাইং হিজ টিকিট তার টিকিট কেনা, বুকিং হিজ লাগেজ তার লাগেজ বুক করা, টেকিং কেয়ার অফ হিজ থিংস তার জিনিসপত্রের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো যত্ন নেওয়া, এনগেজিং এ কার অর এ ক্যাব গাড়ি বা ট্যাক্সি ভাড়া করা। তারপর দেখো বলছে সাফারিং এভরি আদার আইটেম অফ এ টেডিয়াস জার্নি টু রিচ হিজ ডেস্টিনেশন, ঠিক আছে। টু রিচ হিজ ডেস্টিনেশন, গাড়ি বা ট্যাক্সি ভাড়া করা এবং নানান ঝামেলা সহ্য করতে হয় এখানে। তারপর দেখো, সো লার্নার টু হ্যাজ টু ম্যানেজ হিজ লার্নিং অ্যাফেয়ার হিমসেলফ, তেমনি একজন শিক্ষার্থীকেও তার শিক্ষার সমস্ত কিন্তু আর কি দায়িত্ব নিতে হয়। পরের লাইনটা দেখো, it is a laborious process and no one else can do the labor for him. এটি একটি পরিশ্রম সাধ্য প্রক্রিয়া। লেবারিয়াস প্রসেস এটি একটি কি পরিশ্রম সাধ্য প্রক্রিয়া, অ্যান্ড নো ওয়ান এলস ক্যান ডু দ্য লেবার ফর হিম, এবং এই পরিশ্রম অন্য কেউ কিন্তু তার হয়ে করতে পারে না। লাইনটা আবার বলছি, এটি একটি পরিশ্রম সাধ্য প্রক্রিয়া এবং এই যে পরিশ্রমটা, ঠিক আছে, এই পরিশ্রমটা অন্য কেউ তার হয়ে করতে পারে না। পরের লাইনে দেখো, অ্যাজ নো ওয়ান এলস ক্যান ডু আ জার্নি ফর অ্যানাদার,
যেমন অন্য কেউ আর কি কারোর জন্য যাত্রা করতে পারে না। হ্যাঁ, পরের লাইন দেখো, দেয়ার ইজ এ ট্রিক অর ম্যাজিক ইন ইট। এখানে কোনো জাদু বা কৌশল নেই। ট্রিক বা ম্যাজিক, কৌশল বা জাদু, ঠিক আছে, কৌশল বা জাদু নেই। পরের লাইন দেখো, just as a traveler may inquire here and inquire there in case of doubt or difficulty। যেমন ভ্রমণকারী সন্দেহ বা অসুবিধায় পথ জিজ্ঞাসা করতে পারে, so can a student take help and advice from guides or teachers whenever in difficulty। যেমন ভ্রমণকারী সন্দেহ বা অসুবিধায় পথ জিজ্ঞেস করতে পারে, তেমনি ছাত্র অসুবিধায় শিক্ষক বা গাইডের সাহায্য নিতে পারে। পরের লাইনটা দেখো, বাট দ্য জার্নি ইজ দ্য প্যাসেঞ্জার্স ওন কনসার্ন, সো ইজ লার্নিং অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য লার্নার। তেমনি ছাত্র অসুবিধায় শিক্ষক বা গাইডের সাহায্য নিতে পারে, কিন্তু যেমন যাত্রা ভ্রমণকারীর নিজের ব্যাপার, তেমনই শিক্ষা হচ্ছে শিক্ষার্থীর নিজস্ব দায়িত্ব। হ্যাঁ, আশা করি বোঝা গেছে। আমি প্রেসিসটা আবার পড়ছি, যেটা শর্ট ফর্মে একবার বোঝাবো তোমাদের সামনে। যেমন হচ্ছে শেখার একটা যে প্রক্রিয়া, সেটাকে একটা ভ্রমণের সাথে আমাদের কিন্তু তুলনা করব। একটা ছাত্র যে জার্নিটা রয়েছে সেটা আমরা একটা ভ্রমণের সাথে কম্পেয়ার করছি, ঠিক আছে। যেমন তুমি ভ্রমণ করতে যাচ্ছ, পৌঁছানোর জন্য তোমার টিকিট কিনতে হয়, লাগেজ বুকিং করতে হয়, জিনিসপত্রের যত্ন নিতে হয়, তারপরে তোমার গাড়ি বা ট্যাক্সি ভাড়া করতে হয়, নানান ঝামেলা সহ্য করতে হয়। একজন শিক্ষার্থীকেও তেমনি শিক্ষার সমস্ত দায়িত্ব নিতে হয়। এটা একটা পরিশ্রমসাধ্য প্রক্রিয়া। এই পরিশ্রম তার হয়ে কিন্তু অন্য কেউ করতে পারে না। এখানে কোনো কৌশল বা জাদু নেই। যেমন ভ্রমণকারী সন্দেহ বা অসুবিধায় পথ জিজ্ঞাসা করতে পারে, তেমনি ছাত্রও অসুবিধায় শিক্ষক বা গাইডের সাহায্য নিতে পারে। কিন্তু যেমন যাত্রা বা ভ্রমণকারী নিজের ব্যাপার, তেমনি শিক্ষাটাও কিন্তু হচ্ছে একটা নিজস্ব দায়িত্ব। এবার দেখো সলিউশনটা যেটা করেছি, একটা টাইটেল দিয়েছি লার্নিং অ্যাজ এ পার্সোনাল জার্নি। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের টাইটেলটা কী দিচ্ছ। তো দেখো প্রথম লাইনটা দেখো, লার্নিং রিসেমবলস a journey in which the student, like a traveler, must make all efforts himself। অর্থাৎ শিক্ষা একটি ভ্রমণের মতো, যেখানে ছাত্রকেই কিন্তু এই যে যাত্রা আর কি ছাত্রকে কিন্তু এই যে পুরোপুরি জার্নিটার আর কি সমস্ত কিন্তু পরিশ্রম নিজেকেই করতে হয়। পরের লাইনটা দেখো, আদার্স মে গাইড হিম। অন্যরা তাকে কিন্তু গাইড করতে পারে বা পরামর্শ দিতে পারে, প্রদর্শক হিসাবে কাজ করতে পারে। বাট দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড হার্ড ওয়ার্ক অফ লার্নিং রেস্ট সোললি অন দ্য লার্নার। সোললি মানে হচ্ছে কেবলমাত্র, রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব, হার্ডওয়ার্ক মানে হচ্ছে কঠোর পরিশ্রম। হ্যাঁ, তো লাইনটা যেটা হলো, আদার্স মে গাইড হিম, অন্যরা তাকে পরামর্শ দিতে পারে। বাট দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড হার্ড ওয়ার্ক অফ লার্নিং রেস্ট সোললি অন দ্য লার্নার। কিন্তু শেখার দায়িত্ব এবং কঠোর পরিশ্রম কেবলমাত্র সেই শিক্ষার্থীর নিজের উপরে। আশা করি প্রেসিসটা বোঝা গেছে। তো কমেন্ট করে তোমরা জানাবে তোমরা যেটা নিজের একটা প্রেসিসটা থেকে নিজের একটা করার চেষ্টা করবে, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কেমন লাগলো সেটাও কমেন্ট করবে। ভিডিওটা এখানে শেষ করলাম, পরের আবার একটা নতুন ক্লাস নিয়ে আসবো।